তোমাদের জন্য আবার কলিজা ঠান্ডা করা চকলেট আইসক্রিমের রেসিপি নিয়ে আসছি। তোমরা অনেকেই এই রেসিপিটা চাইছিলা। ঘরে বসে একদম দোকানের মতো পারফেক্ট চকলেট আইসক্রিম বানাতে পারবা কিভাবে, তো চলো সেটা শিখাই। চকলেট আইসক্রিমের মেইন উপাদান হলো চকলেট। তো চকলেট গ্রেট করে নিয়ে নিছি, এখানে ডার্ক চকলেট নিয়ে নিছি, তার সাথে আমি পরিমাণ মতো একটুখানি হুইপ ক্রিম দিয়ে দিব। এখানে চকলেট গানাশ বানিয়ে নিতেছি, আর চকলেট আমি ইউজ করেছি ব্লু বেলের ডার্ক চকলেট। এখন গরম পানি পাতিলের উপর এটারে বসায় দিয়ে মেল্ট করে নিতে হবে। এখানে আমি এই চকলেটটা ইউজ করেছি, এটা ব্লু বেলের ডার্ক চকলেট। এটা তোমরা নিউ মার্কেটে পাওয়া যাবা, ক্রিমটাও তোমরা নিউ মার্কেটে পাওয়া যাবা। তো এটারে এই যে ঘুটায় একটু মেল্ট করে নিতেছি। এই যে দেখো ঘুটাইতে একদম স্মুথ একটা চকলেট গানাশ তৈরি হয়ে গেছে। এখন এটার একটা সাইডে রাখা মেন আইসক্রিমটা বানাইতে যাই। যেহেতু চকলেট আইসক্রিম তাই এক্সট্রা চিনি লাগবো, এই জন্য আমি চিনি এই যে ব্লেন্ড করে নিছি, মানে আইসিং সুগার বানাই নিছি। এখন এই ইনস্টা হুইপ ক্রিম থেকে হাফ কাপ ক্রিম আমি নিয়ে নিতেছি। হাফ কাপ ক্রিম দিয়ে অনেকগুলো আইসক্রিম হবে, একদম খাঁচায় কুচায় নিয়ে নিতেছি। একটুও ফালানো যাবে না, টাকা দিয়ে কিনছি আমি কোনো কিছু ফালাইতে পারবো না, কারণ আমি গরিব। তোমরা জানো, তোমরা সালে আমার পাগল করে ফেলছে। আমি কোন ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার ইউজ করছি? এই যে আমি মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার ইউজ করছি। এখন এটারে দিয়া ঘুটাইতে একদম ক্রিমটারে ফোম বানাই ফেলবো। তোমরা আমার আগের আইসক্রিমের ভিডিওতে কমেন্ট করছিলা যে যাদের ইলেকট্রিক বিটার নাই তারা কি করবে। আসলে ইলেকট্রিক বিটার ছাড়া আইসক্রিমটা পারফেক্ট হয় না, কিন্তু তাও তোমরা ব্লেন্ডারে করতে পারো। ব্লেন্ডারে করলে ক্রিমটা একটু বেশি লাগবে। এখন সাইডে যেগুলো ছিটকায় গেছে ওগুলারে আবার মাঝখানে দিয়ে ইলেকট্রিক বিটারে আবার ঘুটাই দিব। ঘুটানো যখন অর্ধেক পর্যায়ে চলে যাবে তখন ওই যে আইসিং সুগার বানিয়ে রাখছি সেখান থেকে আমি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ আইসিং সুগার। এরপর আবারও ঘুটায় আইসিং সুগারটাকে ভালোভাবে ক্রিমের সাথে মিশাই নিব। জানি এখন অনেকেই বলবে এত কষ্ট করার কি দরকার, দোকান থেকে একটা কিনা খাই নিতে হয়। ভাই আমি গরিব, আমার কাছে কখনোই টাকা থাকে না, তো আমি যখন মন চাই তখন কিনা খাইতে পারি না, বুঝছো? তোমাদের মতো বড় লোক না আমি। তো ঘুটানি হয়ে গেলে যে চকলেট গানাশটা বানায় রাখছিলাম, এই চকলেট গানাশটার পুরাটা এটার মধ্যে দিয়ে দিব। একদম কাঁচায় কুচায় দিয়ে দিব, একটুও ফালামো না। অপচয়কারী শয়তানের ভাই, তোমরাও কোনো কিছু অপচয় করবা না। এখন এই চকলেট গানাশটাকেও ভালোভাবে ঘুটায় এই ক্রিমটার সাথে মিশাই নিব। আর তোমরা গানাশের জন্য যে কোনো চকলেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু কোকো পাউডার ইউজ করা যাবে না। শুধুমাত্র কোকো পাউডার ইউজ করলে এটার টেস্ট একদমই ভালো হয় না, তাই অবশ্যই চকলেট ইউজ করতে হবে। এরপর এখানে আমি লিকুইড মিল্ক অ্যাড করে দিছিলাম হাফ কাপ, কিন্তু ভিডিওটা কেমনি জানি স্কিপ হয়ে গেছে তাই দেখাইতে পারলাম না। তো হাফ কাপ দিয়ে আবার এই যে গুটাই নিতেছি ইলেকট্রিক বিটার দিয়ে। আর এইদিকে দেহ আমি বানাইতেছি, আর সে মনোযোগ দিয়া সেটা শিখতেছে। মানে সে এরপর থেকে সেই পারফেক্ট বানাইতে পারবে, এমন একটা ভাব তার। সবাই মাশাআল্লাহ বলে দিও। তো এই যে আইসক্রিমটা হয়ে গেছে, এখন আমি কিছু চকলেট চিপস অ্যাড করে দিতেছি। চকলেট চিপস দিলে এরকম কামড়ে চকলেট পাইবা, মজা লাগবো। আবার না দিয়েও সমস্যা নাই, চকলেট চিপস গুলো একটু মিশাই নিতেছি। তো আইসক্রিমটা রেডি, দেখো আইসক্রিমের টেক্সচারটা কেমন হয়েছে। আজকে শালা আবারও ভ্যানিলা আইসক্রিমের বক্সে চকলেট আইসক্রিম রাখবো। আমার কি ক্ষমা করা যাবে এবারও? তো আইসক্রিমটারে ঢাইলা নিয়া ড্যাব কইরা, মানে বাইরে এটারে সমান কইরা, তারপরে উপর দিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ঢাকা দিতে হবে যেন উপর দিয়ে বরফ না জমে। তারপর সারা রাতের জন্য রাখা দিতে হবে ডিপ ফ্রিজে। এই দিক দিয়ে আমি যে আমার মার খাটটারে একদম ভরাই দিছি ছিটকায় ভেটকায়। আমার মায় দেখলে আমার জারুর বাড়ি একটাও মাটিতে পড়বো না, দেখার আগে তাড়াতাড়ি মুছে রাখতেছি। তো সকালবেলা দেখি আইসক্রিমটা কেমন হইও। ওরিশালা আইসক্রিমটা এত স্মুথ হয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো। আর এটা খাইতে এত ক্রিমি আর এত মজা হয়েছে, এত স্বাদ। মাশাল্লাহ এত স্বাদের আইসক্রিম যদি ঘরে বানাতে পারি তাহলে কিনা কেন খাবো, এটাই আমি বুঝি না। তোমরাও এটা একবার হইলেও বানায় দেখো, গ্যারান্টি দিতেছি যদি পারফেক্ট চকলেট আইসক্রিম না হয় তাহলে তোমাদের টাকা ফেরত।